হ্যালো স্টুডেন্টস, আজকে আগের ভিডিওতে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল সম্বন্ধে কিছু প্রবলেম এবং কিছু এমসিকিউ যেগুলো তোমাদের কনসেপ্ট বুঝ করতে সাহায্য করবে সেরকম কিছু প্লেস করেছিলাম। আজকে এরকমই করব। আজকে আমি শুরু করব একটা চার্জড সার্কুলার রিং দিয়ে। এখানে কিছু ভালো ভালো এমসিকিউ হবে। Suppose this is charge, uniformly charged circular ring. Lambda charge per unit length. Lambda charge per unit length. Okay? Lambda charge per unit length. Or let it be Q equal to total charge of the ring. Total charge on ring. Okay, this is the axis at distance x at point P. This distance is x. আমি প্রথমে I first referring to the formula involved in this MCQs. এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। যদি কিউ টোটাল চার্জ হয় তাহলে এখানে এইটার জন্য যে ফিল্ডটা হবে, এইখানে যদি আমি একটা ডিকিউ এলিমেন্ট নিই তার জন্য যে ফিল্ড হবে, এইখানে যে যদি ডিকিউ এলিমেন্ট নিই তার জন্য যে ফিল্ড হবে, দুটো ডাইরেকশন এইরকম। এর কম্পোনেন্ট এই দিকে একটা থাকবে, কম্পোনেন্ট এই দিকে একটা থাকবে, এর কম্পোনেন্ট এই দিকে একটা থাকবে। তাহলে এই যে কম্পোনেন্টটা, এটাকে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বলো আর হরাইজন্টাল কম্পোনেন্ট বলো, এই কম্পোনেন্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দ্যাট ইজ দিস ইনএফেক্টিভ কম্পোনেন্ট। অনলি ইফেক্টিভ কম্পোনেন্ট ইজ দিস ইফেক্টিভ কম্পোনেন্টটাকে নিয়ে যদি আমি একটা ইন্টিগ্রেশন করি, ছোট্ট ইন্টিগ্রেশন, আমি তো ওইটাতে যাচ্ছি না কারণ আমার তো শুধু ফর্মুলাটা দরকার। তাহলে এইখানে ফিল্ডটা কত হবে? এইখানে ফিল্ডটা হবে কে ইকুয়াল টু 1/4πε0 কে qx ডিভাইডেড বাই এই রেডিয়াসটা যদি হয় r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। দিস ইজ মাই ফর্মুলা। ওকে, এই প্রসঙ্গে আরো দু একটা কথা বলার আছে। এই যে তাহলে এটা কি, এটা ফাংশন অফ এক্স, এক্স এর সঙ্গে এর ভেরিয়েশনটা কেমন হবে? অবভিয়াসলি বুঝতে পারছো, x ইকুয়াল টু 0 হলে E0, r/√2 তে এটা গিয়ে হবে ম্যাক্সিমাম, r/√2 তে এটা হবে ম্যাক্সিমাম, ইনফিনিটিতে গিয়ে আবার 0 হবে, ইনফিনিটিতে গিয়ে আবার 0 হবে। বলবে কিভাবে এলো? আমি তো বলেছি এগুলো ডিডাকশন করতে গেলে আমার সময় চলে যাবে, অত আমি করব না। তবে হিন্টস দিয়ে দিচ্ছি, নিজে করে নেবে। আমি ডিই ডিএক্স এইটা ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে কি পাবো? x ইকুয়াল টু r/√2। তাহলে আমার গ্রাফটা, ভেরিয়েশনের গ্রাফটা এই দিকে ই যদি হয় তাহলে এখানে r/√2 তে ম্যাক্সিমাম হবে। আর যদি এদিকে আমি ড্র করি তাহলে সিমেট্রিক্যালি এইদিকে হবে -r/2। Okay, these two things you have to keep in mind. This formula you must remember, and এর সঙ্গে অ্যাসোসিয়েটেড এই ইনফরমেশনটা রাখতে হবে, এই গ্রাফটা মাথায় রাখতে হবে। তাহলে এই রিং এর রিলেটেড যে সমস্ত এমসিকিউ গুলো আছে সেগুলো করতে খুব সুবিধা হবে। আমি একটা এমসিকিউ চলে যাচ্ছি। দেখো এমসিকিউটা, a circular ring of radius a with uniform charge density lambda is in xy plane with center at origin. xy plane আছে, সেন্টারটা অরিজিনে আছে সার্কুলার রিং এর। a particle of mass m and charge q is projected from p পয়েন্টের কোঅর্ডিনেটটা বলে দিয়েছে, on plus z axis towards origin.
with velocity u. The minimum velocity so that particle does not return is eta বলে দিয়েছে root over lambda cube by x epsilon 0. Find x. Xটা ফাইন্ড করতে হবে। আচ্ছা, এখানে আমি একটা বলতে ভুলে গেছি, এখানে তো আমি ফিল্ডটা বার করেছি, এখানে আমি ফিল্ডটা বার করেছিলাম, তাহলে পোটেনশিয়ালটা কি হবে? পোটেনশিয়ালটা তো খুবই সোজা, সব জায়গা থেকেই পোটেনশিয়ালের এই চার্জের ডিসটেন্স সব জায়গা থেকেই রেডিয়াসের এইটার সঙ্গে সমান। এইটার কত মান আমি r দিয়ে করেছিলাম, r স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এইখানে যদি টোটাল চার্জ কিউ থাকে, টোটাল এখানে যদি চার্জ ডেনসিটি ল্যামডা হয়, তাহলে বা টোটাল চার্জটাই আমি ধরে নিলাম, তাহলে এখানে পোটেনশিয়াল পি পয়েন্টে পোটেনশিয়াল কত হয়ে যাবে 1/4πε0, ওটাকে আমি কে বলছি, তাহলে কে ইনটু এখানে পোটেনশিয়াল হবে, এখানে যদি টোটাল চার্জটা হয় কিউ, কে ইনটু কিউ ডিভাইডেড বাই রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার। সিম্পল, dq ডিভাইডেড বাই এই ডিসটেন্স, তাহলে dq টা সামেশন করলে আমি q পেয়ে যাব, রাইট? আচ্ছা, এই ফর্মুলা ইউজ হবে। আচ্ছা, এখানে ট্রাই ইয়োরসেলফ, নিজে আবার চেষ্টা করো প্রচুর। আচ্ছা, আমি ব্যাপারটা বলে দিচ্ছি, আগে চেষ্টা করো নিজে। এই যে এইটা ধরো এক্স ওয়াই প্লেন, এইটা আমি ধরলাম এক্স ওয়াই প্লেন, এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম, এটা এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই জেড এইদিকে চলে আসবে। এই জায়গাটাতে আমি এইটা আমার কোঅর্ডিনেট কত 0, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এক্স ওয়াই জেড। আচ্ছা, এই জায়গাটাতে আমি রেখেছি 0 0 √3a, √3a, √3 এইখান থেকে পার্টিকেলটাকে আমি কত ভেলোসিটি দিয়ে থ্রো করেছি, প্রজেক্ট করেছি, কিউ ভেলোসিটি। তাহলে এইখানে জাস্ট গিয়ে ও যেন আর ফিরে না আসে, একটু সামান্য ক্রস করে গেলে তখন এটা রিপেল করে ওকে এইদিকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? নাও ট্রাই ইয়োরসেলফ। আচ্ছা, এখানে আমার কি ইনভলভমেন্টটা কি থাকবে? এই ফর্মুলার ইনভলভমেন্ট থাকবে আর কনজারভেশন প্রিন্সিপাল, এই দুটো অ্যাপ্লাই করলেই আমার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই দুটো অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, এখানে যা টোটাল এনার্জি, এখানেও টোটাল এনার্জি, এটা যদি এটা যা হবে এখানেও তাই টোটাল এনার্জি তাই যাবে। তাহলে মিনিমাম ক্ষেত্রে জাস্ট গিয়ে পৌঁছে গেলে ওই ইনার্শিয়াতে এটা ক্রস করে যাবে, আর আর ফিরে আসতে পারবে না। টি টোটাল এনার্জি, এটা সমান কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি কত? হাফ এম ইউ স্কয়ার, আর পোটেনশিয়াল এনার্জি কত? এই জায়গাটায় পোটেনশিয়াল কত হয়ে যাবে? কে ইনটু কিউ 1/4πε0, আমি লিখে দিচ্ছি 1/4πε0, কারণ এখানে আমার ε0 আছে। 1/4πε0, এখানে টোটাল চার্জ কত? কিউ, কিউটা কত? মাস চার্জ প্রজেক্টেড টুয়ার্ডস সো দ্যাট, আচ্ছা টোটাল চার্জ এখানে কিউ বলেছে ল্যামডা। আচ্ছা, আর এই পার্টিকেলটার মাস ছিল এম, চার্জ ছিল কিউ। আর এটা তাহলে এইখানে টোটাল চার্জ কত? কিউ এর জায়গায় ক্যাপিটাল কিউ ধরো, ক্যাপিটাল কিউ এর জায়গায় আমি কি লিখবো? ক্যাপিটাল কিউ, এখানে যদি টোটাল চার্জ হয় ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই রুট ওভার, আচ্ছা এখানে রেডিয়াসটা বলে দিয়েছে এ, তাহলে এ স্কয়ার প্লাস এই ডিসটেন্সটা যদি এক্স স্কয়ার হয়, এখানে তো বলে দিয়েছে এই ডিসটেন্সটা, এই এক্স সমান কত বলে দিয়েছে? √3a, এই ডিসটেন্সটা বলে দিয়েছে। তাহলে এখানে আমার কি দাঁড়িয়ে গেল? এটা তো a, তাহলে a স্কয়ার প্লাস √3a এর হোল স্কয়ার, রাইট? a স্কয়ার প্লাস √3, কিউ এর মান কত? 2πa ইনটু ল্যামডা, কিউ এর মান আমি বসিয়ে দেবো 2πa ইনটু ল্যামডা। তাহলে এটা কি বসালাম? এটাকে বসালাম ভি, বসালাম এটা বসালাম ভি। তাহলে এর সঙ্গে এখানে কি আছে? চার্জ,
এখানে ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করেছি, আর এর মাস কত এম, চার্জ কত কিউ। তাহলে কিউ, তাহলে পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম এই জায়গাটা ইনিশিয়াল পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি, এবার ফাইনাল পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এই জায়গাটায়। তাহলে এটা টোটাল এনার্জি, এটা ই ইনিশিয়াল, এটা লিখলাম। এবার এখানে আমি টোটাল এনার্জি বার করব ই ফাইনাল। ই ফাইনালটা কত হবে, এখানে এসে জাস্ট জিরো হয়ে যাবে ভেলোসিটি। তাহলে কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জিটা কত জিরো, আর পোটেনশিয়াল এনার্জি সেন্টারে পোটেনশিয়াল এনার্জি এই ফর্মুলাটাই শুধু এই এক্স এর জায়গায় জিরো হয়ে যাবে। তাহলে 1/4 পাই এপসাইলন 0 2 পাই এ ল্যামডা ইনটু কিউ ডিভাইডেড বাই শুধু এ হয়ে যাবে, আর কিছু লাগবে না, শুধু এ হয়ে যাবে। তাহলে আমার এই দুটোকে ইকুয়াল করে দাও, এই দুটোকে বাই কন্ডিশন আমি কি লিখবো, এই দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে 1/2m ইউ স্কয়ার প্লাস 1/4 পাই এপসাইলন 0, এটা কেটে দিই না, এটা কেটে দিই 2 পাই, এটা 2 হয়ে গেল 1/2 এপসাইলন 0, তাহলে 1/2 এপসাইলন 0 হয়ে গেল। এ ল্যামডা কিউ ডিভাইডেড বাই, এটা 3 স্কয়ার 4 স্কয়ার, তার মানে এটা কি হয়ে যাবে 4 স্কয়ারের এটা করলে এটা 2a হয়ে যাবে, 2a, আর এটাকে এ এ কেটে দাও, তাহলে হয়ে গেল কি ল্যামডা কিউ বাই 2, ল্যামডা কিউ বাই 2। তাহলে এখানে আমি লিখে দিলাম ল্যামডা কিউ বাই 2, এটা হয়ে গেল ইআই। এবার ইএফ এটাও তাই করে দিই, 4 পাই, এটা 2 2 কেটে গেল, এটা এ এ কেটে গেল। তাহলে এখানে কি থাকলো কিউ বাই 2 এপসাইলন 0 ল্যামডা কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন, এখানে ল্যামডা একটা আছে, ল্যামডা কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন 0, রাইট। এবার এটাকে জাস্ট সলভ করা, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আচ্ছা, জাস্ট সলভ করে ইউ এর মানটা বার করে দাও। আচ্ছা, 2 সব জায়গায় আছে, একটা করে 2 আমি কেটে দিলাম, ঠিক আছে, 2 একটা করে কেটে দিলাম, রাইট। আচ্ছা, তাহলে ল্যামডা কিউ বাই এপসাইলন 0, আর এখানে আছে ল্যামডা কিউ বাই 2 এপসাইলন 0। তাহলে আমি মাইনাস করলে এম ইউ স্কয়ার, এটা সমান এটার সঙ্গে মাইনাস করলে অবভিয়াসলি ল্যামডা কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন 0, এটাই আমি পাচ্ছি। তাহলে ইউ স্কয়ার সমান কি হয়ে যাবে, এখানে এম আসবে, আর ইউ সমান কি হয়ে যাবে, এবার কম্পেয়ার করো, তাহলে আমার মান কত হচ্ছে, এক্স এর মানটা কত হচ্ছে, এক্স ইকুয়াল টু, ড্যাম ইজি। এই প্রবলেমগুলো শুধু ফর্মুলা বেস, কেউ যদি ফর্মুলা মুখস্থ রাখে এখন কখনোই মিস হবে না এবং খুব কুইক টাইমে হয়ে যাবে। আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। এই রিং রিলেটেডই দুটো প্রবলেম আমি আগে করি। Let us go to the next problem. A charged particle having some mass is at equilibrium at height capital H above center of a uniformly charged non-conducting horizontal ring of radius capital R. The force of gravity acts downward. The equilibrium of the particle will be stable. Act number option is for all values of H. Only if H greater than R by root 2. Only if H less than R by 2. Only if H equal to R by 2. Okay. Try yourself. ফর্মুলাটা আমরা সব বলে দিয়েছি, এর রিলেটেড যে থিওরি সেটা বলে দিয়েছি। কি বলতে চাইছে, এই চার্জ পার্টিকেল হ্যাভিং সাম মাস ইকুইলিব্রিয়াম এট এ হাইট এইচ অ্যাবাউট দ্য সেন্টার অফ এ ইউনিফর্মলি চার্জ নন কন্ডাক্টিং রিং। এই একটা ইউনিফর্মলি চার্জ, এটা ধরো গ্রাউন্ডে আছে, এই হাইট এইচ এ একটা মাস কত এম, তার চার্জ কত কিউ বলে দিয়েছে, যাই হোক বলার দরকার নাই, যে কোনো চার্জ আছে। আচ্ছা, এটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এইটাতে
এটা যদি ইউনিফর্মলি চার্জ হয় এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ড হবে এইদিকে। জি কোন দিকে কাজ করছে? এইদিকে। তাহলে জি এর জন্য ফোর্স কোন দিকে হবে? এইদিকে। আর ই এর জন্য ফোর্স কোন দিকে হবে? ই কিউ উল্টো দিকে, উপরের দিকে। তাহলে এইটা এই জায়গাটাতে স্টেবল আছে, কোন একটা পয়েন্টে ধরো স্টেবল আছে। তার মানে কি এই দুটো ইকুয়াল হয়ে গেছে, সেই জন্য স্টেবল আছে। এই জায়গাটায় যে ফিল্ডের মানটা, সেই ফিল্ডের মানটা এমন আছে যে তার জন্য যে ফোর্সটা তৈরি হয়েছে আপওয়ার্ড ডাইরেকশনে, সেটা এমজির সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। আচ্ছা, এবার এই যে হাইট, এই যে এই ঘটনাটা ঘটেছে, এই যে হাইট, এই যে এই ঘটনাটা ঘটেছে, এইটা হাইটের এইচ এর মানটা বিভিন্ন হতে পারে। আচ্ছা, আমি গ্রাফটা কি বলেছিলাম? ভেরিয়েশন ই এর ভেরিয়েশনের গ্রাফটা আমি দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে ক্লাসের শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি। আমি একটু বেশি করে দেখালাম। এইটা এই জায়গাটায় ইটা ম্যাক্সিমাম, তার মানে ই কিউটাও ম্যাক্সিমাম, ফোর্সটা ম্যাক্সিমাম। ই কিউ যদি দিই এফ, তাহলে ফোর্সটাও ম্যাক্সিমাম। এই ভ্যালুটা কত? আর বাই। এবার তোমাকে বলেছি ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে। আচ্ছা, আমাদের তো তিনটে ইকুইলিব্রিয়াম আমরা জানি, স্টেবল, আনস্টেবল এন্ড নিউট্রাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি? আমি যদি ওই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে পার্টিকেলটাকে সামান্য শিফট করি, দিয়ে ছেড়ে দিই, ফোর্স দিয়ে যদি শিফট করে এবং ফোর্সটা উইথড্র করে নিই, তাহলে ও আবার ওই অবস্থায় যদি ব্যাক করতে পারে, তাহলে সেটাকে আমি বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে দেখো, যদি পার্টিকেলটা ধরো এই হাইটে থাকে, এই হাইটটা বলতে এইচের থেকে কম হাইট, এইচের থেকে কম হাইট, তাহলে এইচের থেকে কম হাইটে পার্টিকেলটা আছে, এমজি তো চেঞ্জ হবে না, এমজি চেঞ্জ হবে না, কিন্তু ইটা কি হয়ে যাবে? ইটা ম্যাক্সিমাম কোন জায়গায়? আর বাই টু তে। তাহলে এটা যদি আর বাই টু, এইচ যদি আর বাই টু, ইফ এইচ লেস দেন আর বাই রুট টু হয়, তাহলে কি হবে? এটা কমে গেল। কোনটা কমে গেল? এই আপওয়ার্ড ফোর্সটা কমে গেল। তাহলে আপওয়ার্ড ফোর্স যদি কমে যায় আর এই ডাউনওয়ার্ড ফোর্স যদি বেড়ে যায়, তাহলে আনব্যালেন্স ফোর্সটা কোন দিকে চলে গেল? ডাউনওয়ার্ডে। ও কি আর ব্যাক করতে পারবে? ওকে একটা অ্যাসেলারেশন, এবং সেটা কি হবে? ইনক্রিজিং অ্যাসেলারেশন। যত নিচে নামবে তত এফ কমবে। ইনক্রিজিং অ্যাসেলারেশনে নিচের দিকে চলে আসবে। তবে আর লেস দেন এইচ লেস দেন আর বাই টু হলে এই ঘটনাটা ঘটবে না। ফর অল ভ্যালুজ অফ এইচ এর তো কোনো প্রশ্নই নেই, আর এইচ লেস দেন আর বাই টু তেও হবে না। এবার তুমি দেখো, এইচ গ্রেটার দেন আর বাই রুট টু, এইচ গ্রেটার দেন আর বাই রুট টু মানে কি? এই পয়েন্টটা মানে আমি কোথায় রুকে রেখেছি? এই জায়গাটায় রেখেছি। সাপোজ এই জায়গাটাই ধরলাম, তাহলে এইখানে ই কিউটা কমে গেছে, এফটা কমে গেছে, এমজিটা কি অ্যাজ ইউজুয়াল আছে। এখন এফটা এমজি গ্রেটার দেন এফ, তাহলে আমি যদি এইটা আমার এইচ ইকুয়াল টু আর বাই রুট টু হতো, এবং সেখান থেকে যদি আমি উপরে আরো উপরে তুলে দিতাম, তাহলে এফ কমে গেল, এমজি বেড়ে গেল। তাহলে এমজিটা আনব্যালেন্স ফোর্সটা কোন দিকে হয়ে গেল? ডাউনওয়ার্ড ডাইরেকশনে। তাহলে ওকে আমি যদি ফোর্সটা দিয়ে ওকে এখানে তুলে ছেড়ে দিই, ওই এমজিটা যেহেতু বেশি, ও এই এমজিটা এখান থেকে বেশি, তাহলে অ্যাক্সেলারেশনটা কোন দিকে হবে? এই দিকে। তাহলে ওকে ও আবার এই আগের পজিশনে ব্যাক করবে। এই ঘটনাটা কোথায় হবে? যদি এইচ এর মান আর বাই রুট টু থেকে বেশি হয়, অনলি তখনই হবে, রাইট? আর এইচ ইকুয়াল টু আর বাই রুট টু আমি দেবো না, কেন? উপরে তুললে হবে, কিন্তু নিচে নামালে হবে না। ঠিক আছে, তাহলে এই ঘটনা। আর স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমি কি শিফটটা করব? খুব সামান্য, তার ফলে সামান্য শিফট করে আবার যদি ছেড়ে দিই, ও যেন আবার ওই জায়গাটাতে ফিরে আসে। দ্যাট ইজ। তাহলে অপশন কোনটা? কোনো ক্যালকুলেশনের দরকার নেই, শুধু এই আইডিয়াটা মাথায় রাখলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। নেক্সট নিউমেরিক্যাল বা নেক্সট এমসিকিউতে যাওয়ার আগে আমি একটুখানি থিওরিটিক্যাল ডিসকাশন করে দিচ্ছি। এই ফর্মুলাটা তোমাদের জানা আছে যে এটা যদি একটা লাইন চার্জ হয় এবং লং লাইন চার্জ মানে কি ইনফাইনাইট,
লং লাইন চার্জ ইনফাইনাইট লেন্থ যদি হয় তাহলে এই ফর্মুলাটা কি 1/4πε0 λ/r আমরা লিখতাম কি λ/2πε0r। আমি বলছি এইভাবে, আমার মনে রাখতে সুবিধা হবে, কারণটা পরে। আচ্ছা, তাহলে এই এর কম্পোনেন্টটা কোন দিকে ছিল? এই দিকে, ইনফাইনাইট চার্জ এই দিকে, ঠিক আছে। তাহলে আর ডিসটেন্সে এই পিন পয়েন্ট, তাহলে তুমি বলছো এই দিকে কোনো কম্পোনেন্টই ছিল না, এই দিকে কোনো কম্পোনেন্ট, অ্যাবসলিউটলি রাইট, কোনো কম্পোনেন্ট এই দিকে ছিল না। এবার ধরো এইটা ফাইনাইট লেন্থ, আমি ইন্টিগ্রেশন করে এই রেজাল্টটা আনছি না, ঠিক আছে, অত সময় নেই, আমার দরকারও নেই, তোমাদেরও দরকার নেই, শুধু ফর্মুলাটা টেকনিক্যালি মনে রাখো। এইটা ex, এটা ey, তাহলে ex এর মান কত হবে? lambda divided by 4πε0r sin theta 1 plus sin theta 2। ওকে, যখন এটা লং হবে তাহলে থিটা 1 কি হবে? বাড়তে বাড়তে 90 হয়ে যাবে, এইদিকে থিটা 2 বাড়তে বাড়তে 90 হয়ে যাবে, তাহলে sin 90 প্লাস sin 90 তুমি কি পেলে? 2 ল্যাম্ডা। এই ফর্মুলাটা পেয়ে গেলে 1/4πε0 2 λ/r। ওকে, আর যদি থিটা এখানে থিটা 1 আর থিটা 2 যদি আনইকুয়াল হয়, তাহলে এইদিকে চার্জ বেশি আছে, তাহলে এইদিকে এই যে কম্পোনেন্টটা আমি পাচ্ছি এই যে আনইকুয়াল, এই দিকের জন্য যে টোটাল কম্পোনেন্টটা বিভিন্ন, এটা তো ইন্টিগ্রেশন আমি করছি না, সাপোজ এইদিকে এইটা টোটাল এই দিকের জন্য, আর এই দিকের জন্য তুমি পেয়েছো এইটা, তাহলে এই দিকটা যেহেতু চার্জ বেশি আছে, এই কম্পোনেন্টের মানটা বেশি হয়ে যাবে, তাহলে তার এই দিকের যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা সেটা যা হবে, আর এইদিকে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে এর, আবার এর এই দিকের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে, এইদিকে একটা ভার্টিক্যাল, কোনটা বেশি? এটা বেশি। তার মানে যদি, তাহলে এইখানে ফর্মুলাটা কি লিখে দেবো? থিটা 1, এটা থিটা 2, তাহলে এই ইউআই এর ফর্মুলাটা কি হয়ে যাবে? যেহেতু সেটা এটা বেশি আছে, তাহলে ফর্মুলাটা লিখে দেবে λ/4πε। এটা এইভাবে মনে রাখবে, যেদিকে বেশি আমি সেই দিকে এটাই, এই cos থিটা 1 যেহেতু কম, তাহলে এর মানটা বেশি, তাহলে কি হয়ে যাবে? cos থিটা 1 মাইনাস cos থিটা, এই ফর্মুলা হয়ে যাবে, রাইট। আচ্ছা, তাহলে এইখানে আমার ইউআইটা ভ্যানিশ করে গেছিল কেন? দুটো ইকুয়াল, এইদিকে যতটা, এইদিকেও ইনফাইনাইট, ওইদিকেও ইনফাইনাইট, এই দুটো ইকুয়াল হয়ে গেছিল, এই ইউআই আর এই ইউআই, এটা ধরো ইউআই 2, এটা ইউআই 1, এই দুটো ইকুয়াল হয়ে গেছিল, সেই জন্য আমি এইদিকে এই কম্পোনেন্টটা পাইনি, রাইট। এই দুটো ফর্মুলা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই দুটো ফর্মুলা তোমার যদি ভালো করে হয় তাহলে অনেক মুশকিল আসান হয়ে যাবে। আমি এরপরে একটা প্রবলেম দেবো, সেটা অন্যভাবেও করা যায়, ইন্টিগ্রেশন করে করতে গেলে তোমার যদি 4 মিনিট টাইম লাগবে, তুমি হাফ মিনিটে প্রবলেমটা সলভ করে দেবে, যদি এই তথ্যটা তোমার মাথায় থাকে, এই তথ্যটা মাথায় থাকে। আমি চলে যাচ্ছি নেক্সট প্রবলেম। ওকে, এখানে তো আর কিছু সেরকম বলার নেই। হ্যাঁ, এটা যদি আমার মিডিল থেকে থাকতো তাহলে শুধু এক্স কম্পোনেন্টটা পেতাম, ঠিক আছে, শুধু এক্স কম্পোনেন্ট পেতাম, ওয়াই কম্পোনেন্টটা পেতাম না, রাইট। গো টু দ্য নেক্সট প্রবলেম। দেখা যাক নেক্সট প্রবলেমটা। বলতে as shown in figure BC long uniform long wire, C টা কি? সেন্টার অফ দ্য রিং, ফাইন্ড ইন্টারাকশন ফোর্স বিটুইন রিং এন্ড ওয়্যার। ফিগারে সব কিছু তথ্য দেওয়া আছে। লং ইউনিফর্মলি চার্জড ওয়্যার, ল্যামডা হচ্ছে কি? তার চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ পার লেন্থ বলে দিয়েছে, আর রেডিয়াস বলে দিয়েছে, এইটা টোটাল চার্জ কত? কিউ বলে দিয়েছে। তাহলে ইন্টারাকশন ফোর্স বার করতে হবে। ইন্টারাকশন ফোর্স মানে যে কোনো একটা ফোর্স, হয় এই রিংটা তারটার উপর টোটাল কত আপওয়ার্ড ফোর্স দিচ্ছে, অথবা তারটা রিংটার উপর কত ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে, যে কোনো একটা বার করলেই হবে। দেখো, তোমার আমি যে আগে ফর্মুলাটা বলে দিলাম, যে তাহলে এই ওয়্যারটার জন্য, এই লং ওয়্যারটার জন্য এইদিকে EX, এটা তো সিমেট্রিক্যাল হয়নি,
তাহলে এইখানে এটা এই আর এই ডিসটেন্সটা কত আর, তাহলে এই আর ডিসটেন্সে তুমি একটা ভার্টিক্যাল কম্পোনেন্টও পাবে। এইবার ফর্মুলাটা ইউজ করো, ইএক্স এটা সমান কি ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর এই ডিসটেন্সটা আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 এটা ছিল, তাহলে সাইন 90 আর থিটা 2টা কত 0 হয়েছে। তার মানে কি আমার এখানে ex এর মানটা হয়ে গেল ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর, আর এখানে ইউ এর মানটা কত, এখানেও একটা 0 হয়ে গেছে, তাহলে ওই ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর এটাও হবে cos থিটা 1, এটা থিটা 1 ধরো 0 ডিগ্রি আর মাইনাস cos থিটা 2, এইদিকে ধরো থিটা 2, এটা কত 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এ তো 0 হয়ে বসে আছে, তাহলে এটা 1, তাহলে আমার কত হয়ে গেল ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর, এদিকেও ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর, এদিকেও ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর। আমি সবথেকে শর্ট মেথডটাই আগে বলে দিচ্ছি। তাহলে এখানে আমার এই যে রিংটা আছে, এইটা এই যে লং ওয়্যারটা, এই লং ওয়্যারটার জন্য এইদিকে ফিল্ড কত হলো, এইদিকে ফিল্ড হলো ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0, ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর। তাহলে এখানে যদি ডিকিউ থাকে, ডিকিউ এর উপর কত ফোর্স পড়বে, এর সঙ্গে আমাকে এটা তো ফিল্ড, তাহলে ডিকিউ গুণ করতে হবে, তাহলে ডায়ামেট্রিক্যালি অপোজিট, এটা ডিকিউ গুণ করে ওই একই ফোর্স পাবো, তাহলে এটা কি অ্যাজ এ হোল ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এর জন্য এদিকে যতটা এদিকে ততটা, এখানে যতটা এখানেও ততটা, হ্যাঁ এটা ক্যান্সেল আউট, কিন্তু এখানে এটা ডাউনওয়ার্ড, এখানেও ডাউনওয়ার্ড, সব জায়গাটা এই ফোর্সটা থাকবে, এই ফোর্সটা থাকবে। এখানে ফিল্ডের মান কত ই ওয়াই, এইটা ইকুয়াল টু ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর, রাইট, ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর, এটা ডাউনওয়ার্ড ফোর্স, এটা 0, এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ইফেক্টিভ ফোর্স এইটাই। তাহলে এটা যদি এখানে টোটাল চার্জ, এখানে যদি ডিকিউ থাকে, এখানে ডিকিউ, এখানে যদি ডিকিউ থাকে ডাউনওয়ার্ড ডিকিউ, তাহলে টোটালটা সামেশন করলে তাহলে ইন্টারঅ্যাকশন ফোর্স কত, আচ্ছা এটা তো ফিল্ড, তাহলে ফোর্স ডাউনওয়ার্ড ফোর্স Fy সমান কত কিউ ইনটু Ey, তাহলে ল্যামডা কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর। তুমি একদম 1 মিনিটের মধ্যে এখানে তুমি অ্যানসারে পৌঁছে গেলে, এই অ্যানসারটা। এবার কেউ যদি করে যে আমার একটাই ফর্মুলা মনে আছে, সেটা আমি অ্যালিটারটা দেখাচ্ছি না, দেখাতে গেলে একটু সময় লাগবে, তবু আমি বলে দিচ্ছি একবার দেখো। ধরো কারো ফর্মুলা, এই ফর্মুলাটা মনে আসছে না, সে কি ছেড়ে দিয়ে চলে আসবে, টাইম পারমিট করলে সে নিশ্চয়ই তখন করবে। এইটার জন্য ধরো এই জায়গাটায় আমি এখান থেকে এক্স ডিস্টেন্স নিলাম, এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স নিলাম, আর এখান থেকে এটা ডিএক্স, এই ডিএক্স এ আমার চার্জ কত ডিকিউ, ডিকিউ এর মান কত ল্যামডা ডিএক্স। তাহলে এখানে ফোর্স কত, ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড এখানে যা এখানেও তাই, তাহলে এখানেও একই জিনিস ঘটছে, যে এই হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো ক্যান্সেল আউট হয়ে যেতে, শুধু এইটা থাকছে, এবং এই ফিল্ডটা আমি জানি, এই ফিল্ডের মান কত, এই ফিল্ডের মান কত, এই টোটাল রিংটার জন্য এই ফিল্ডের মান কত হয়ে যাবে, এই ফিল্ডের মান হয়ে যাবে যে 1/4 পাই এপসাইলন 0 ইনটু, এটা যদি কিউ হয় কিউ, আর এখানে এক্স ডিভাইডেড বাই রুট ওভার, আচ্ছা আমার এখানে কি আর দেওয়া আছে, তাহলে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার রুট না, টু দি পাওয়ার 3/2, 3/2টা কেন আসবে, কস কম্পোনেন্ট যখনই নিতে যাব 3/2টা চলে আসবে, রাইট, রুটের সঙ্গে আরেকটা আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার গুণ হয়ে যাবে, তাহলে এইটা। তাহলে তোমার টোটাল ফোর্স যদি আমি বার করতে চাই, তাহলে এখানে ডিকিউ এর উপর ফোর্স কত পড়ছে, ফোর্স অন ডিকিউ, ফোর্স ডিএফ, এটা সমান কি ই ইনটু ডিকিউ। দেখো কতখানি সময় লাগবে, আমি সেটাই দেখাচ্ছি। 1/4 পাই এপসাইলন 0 কিউ এক্স
ডিকিউ এর মান কত ল্যামডা এক্স কিউ এক্স, এটা বসিয়ে দিই কিউ এক্স ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিকিউ। এই ডিকিউ এর জায়গায় আমি কি লিখবো ল্যামডা ডিএক্স, রাইট। তাহলে এখানে দেখো একটা ইন্টিগ্রেশন তোমাকে লাগাতেই হচ্ছে। তাহলে কিউ বা এই কিউটা তো কনস্ট্যান্ট, কিউ ডিভাইডেড বাই 4πε0, হ্যাঁ, ল্যামডাটাও আমি বার করে নিলাম। তাহলে আমার এক্স ডিএক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশনটা খুব একটা তোমরা যারা ইয়ে করছো যে এই দিচ্ছ তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, এফ। তাহলে আমার এটা কি হয়ে যাবে 0 টু ইনফিনিটি, এই জায়গাটায় 0 আর ইনফিনিটি পর্যন্ত যেতে হবে। তাহলে এই জায়গাটায় যদি আমি এইটাকে এই ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিই, তাহলে কিউ ল্যামডা ডিভাইডেড বাই 4πε0 আর এখানে আই। এবার এই আয়ের ভ্যালুটা তুমি বার করে নাও, আয়ের ভ্যালুটা বার করে নাও, সহজভাবে বার করতে পারো। যারা এই ফর্মুলা মনে রাখতে পারবে না তাদের জন্য আমি করে দিচ্ছি, হ্যাঁ, ওয়ে আউট আছে। তাহলে এই যে আইটা তুমি লিখেছো এইটা 0 টু ইনফিনিটি এক্স ডিএক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে আমি যদি এটাকে জেড ভেরিয়েবলে নিয়ে চলে যাই, তাহলে এক্স 2x dx সমান 2z x dx সমান d z dz, রাইট, z। তাহলে যখন হয় x 0 z r z ইকুয়াল টু r, আর হয় x ইনফিনিটি z, সেই ইনফিনিটি রয়ে গেল। তাহলে এইখানে i এর এটা কি দাঁড়ালো, i ইকুয়াল টু r টু ইনফিনিটি এসে গেল। x dx এর জায়গায় তুমি z dz বসাবে, z dz ডিভাইডেড বাই এটার জায়গায় কি হয়ে যাবে z স্কয়ার তার টু দি পাওয়ার 3/2 z কিউব। তাহলে এই z কিউব আর z কেটে গেলে আমার কি হয়ে যাবে z স্কয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন কি -1/z r টু ইনফিনিটি, তাহলে ইনফিনিটি করলে 0 আর -1/r, তাহলে 1/r। তাহলে এখানে এবার r এর মানটা বসিয়ে দাও 1/r, দেখো তোমার অ্যানসার চলে আসলো 1/r জায়গায় এটা বসিয়ে দাও 1/r। এই অ্যানসারটাই পেলে, কিন্তু টাইম বেশি লেগে গেল, ঠিক আছে। সেই জন্য আমি বলছি আমি যে ফার্স্ট মেথডটা দেখালাম 1 মিনিটও লাগবে না, হ্যাঁ। এই ব্যাপারটা এইভাবে নেগোশিয়েট করলে সব থেকে ভালো হয়। আচ্ছা, নেক্সট প্রবলেমটা একটু হালকা প্রবলেমে চলে যায়, ঠিক আছে, খুব হালকা। আগেরগুলো তেমন কিছু ছিল না, কিন্তু এটা খুবই হালকা। There are two uncharged identical metallic spheres of radius r separated by a distance d, d-টা very greater than r বলে দিয়েছি। A charged metallic sphere of same radius having charge small q is touched with one of the spheres, যে কোনো একটা স্ফিয়ারের সঙ্গে টাচ করা হলো, then moved away, সিস্টেম থেকে সরিয়ে নেওয়া হলো। Now uncharged sphere is earth, যেটা আনচার্জ ছিল সেটাকে এবার আর্থ করে দেওয়া হলো। তাহলে চার্জ অন দা আর্থ স্ফিয়ার কত হবে সেটা তোমাকে বলতে হবে। ইট ইজ এ কেস অফ ইন্ডাকশন। দেখো এই একটা মেটালিক স্ফিয়ার, এই একটা মেটালিক স্ফিয়ার, এদের মধ্যে ডিসটেন্স কত, এদের মধ্যে ডিসটেন্স ডি, ওকে। আর রেডিয়াস কত এদের, প্রত্যেকের রেডিয়াস r, প্রত্যেকের রেডিয়াস r। এবার তুমি কি করেছো, আচ্ছা এবার বলছে কি আইডেন্টিফিকেশন বাই ডিসটেন্স r। এবার একটা চার্জ আইডেন্টিক্যাল কেন বললো, আইডেন্টিক্যাল মেটালিক স্ফিয়ার, এই দুটো আইডেন্টিক্যাল, আর এই চার্জ মেটালিক স্ফিয়ার অফ সেম রেডিয়াস। তার মানে কি এরও যা ক্যাপাসিটি, যেটাকে আমি টাচ করালাম এর সঙ্গে, তারও ক্যাপাসিটি এক। তাহলে এদের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন হবে, যেহেতু ক্যাপাসিটি এক, তাহলে তারা ইকুয়ালি চার্জটাকে শেয়ার করবে। তাহলে এ কত পাবে, এ পাবে q/2, ওর থাকবে q/2, ওর থেকে যাবে। তাহলে এইবার ওটাকে সরিয়ে নিল। তাহলে এখন বলছে আমি এইটাকে আর্থ করে দিয়েছি, তাহলে এইটাতে চার্জ করতে হবে। দেখো
যখন আমি আর্থ করিনি তখন ও তো ইন্ডাকশন করেছে, ইন্ডাকশন করলে এইখানে মাইনাস এখানে প্লাস, প্লাসটা ফ্রি চার্জ ছিল, এখন সেটা চলে গেছে। আমি অত কিছুতে যাব না, আমি আমার একটাই প্রিন্সিপাল, এর আগের ক্লাসেও আমি এইগুলো এই অনেকগুলো প্রবলেম করেছি যে আর্থ কন্ডাক্টর বা আর্থ বডি সবসময় জিরো পোটেনশিয়ালে থাকবে, কারণ আর্থের পোটেনশিয়ালটাকে আমরা জিরো ধরে নিই, ঠিক আছে। তাহলে এইটা এইখানে কত, এর পোটেনশিয়াল কত? আচ্ছা, পোটেনশিয়াল অফ আর্থ স্ফিয়ার কত হবে? আর্থ স্ফিয়ার পোটেনশিয়াল অফ আর্থ স্ফিয়ার এটা কত হবে? এটা আমি যদি ভি ধরি, তাহলে ভি সমান এইটার জন্য এখানে পোটেনশিয়াল কত? কে ইন্টু কিউ বাই টু, এটা হলো চার্জ ডিভাইডেড বাই ডি, কিউ বাই আর, কে কিউ বাই আর। আর এটার জন্য এখানে ধরি আমার, আচ্ছা না, আনচার্জ চার্জ অন দা আর্থ স্ফিয়ার বার করতে হবে। আমি ধরলাম আর্থিং করার পর এখানে চার্জ হচ্ছে কিউ ড্যাশ, তাহলে এইটার জন্য পোটেনশিয়াল এত হলো, আর এর নিজের জন্য পোটেনশিয়াল কত হবে? কে কিউ ড্যাশ বাই আর। তাহলে নাও ভি ইকুয়াল টু জিরো, অ্যাজ আর্থ ভি ইকুয়াল টু জিরো। এবার এটা জিরো বসিয়ে দাও, তাহলে আমি কি, কে তো উঠে যাবে, তাহলে কিউ ড্যাশ বাই আর প্লাস কিউ বাই টু ডি, আর যদি ওই দিকে নিয়ে যায় মাইনাস কিউ বাই টু ডি। এবার আরটাকে এখানে সরিয়ে দাও, দেখো কোন অপশনটা আসছে, কিউ ড্যাশ সমান মাইনাস কিউ আর বাই, আচ্ছা টু ডি, কিউ আর বাই টু ডি, কিউ আর বাই অপশনটা ভুল লিখেছি কি, কিউ বাই টু আর কিউ আর বাই টু ডি। আপনি এখন লিখে নিন কিউ আর বাই, এটা থাকবে কিউ আর বাই টু ডি, অপশনটাই ভুল লিখেছি, অপশনটাই ভুল লিখেছি, এটা অপশন হবে কিউ আর বাই টু ডি, কিউ আর বাই টু ডি, সরি কিউ আর বাই টু ডি, অপশনটাই ভুল লিখেছি, কিউ আর বাই মাইনাস কিউ আর বাই টু ডি, দিস ইজ মাই কারেক্ট অপশন, দিস ইজ মাই কারেক্ট অপশন, ওকে। আচ্ছা, এইখানে আমি পরের এটাতে যাওয়ার আগে আমি এখানে একটা থিওরিটিক্যাল ডিসকাশন করে নিচ্ছি, এটা খুবই সোজা। এই ধরনের আমি ওই স্ফিয়ার দিয়ে করেছিলাম, আর্থ স্ফিয়ার দিয়ে করেছিলাম। আচ্ছা, এটা একটা থিওরি আমি দেখিয়ে দিই, এটা তোমরা জানো সবাই আশা করি। ধরো এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এইটা, এইখানে একটা চার্জ বডি আছে, এইখানে একটা চার্জ বডি আছে, হ্যাঁ, এদের মধ্যে একটা ডিস্টেন্স সার্টেন, এই ডিস্টেন্সটা কোনো হেরফের হচ্ছে না। এবার আমার কাছে ক্যাপিটাল কিউ আছে, এই ক্যাপিটাল কিউটা এদের দুজনের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করলে এখানে ফোর্সটা, এদের দুজনে এখানে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, ফোর্সটা ম্যাক্সিমাম হবে, এফ ম্যাক্সিমাম হবে কখন? আচ্ছা, এখানে এটা মনে রাখতে হবে যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করলেই ম্যাক্সিমাম হয়। প্রমাণ খুবই সোজা। ধরো আমি এখানে চার্জ দিলাম কিউ, তাহলে এখানে কত? কিউ মাইনাস কিউ, তাহলে ফোর্স কত এদের মধ্যে? কে ইন্টু কিউ মাইনাস কিউ, তার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে টোটাল চার্জ কিউ তো কনস্ট্যান্ট, টোটাল চার্জ কিউ কনস্ট্যান্ট। বা তুমি এইটাকে এইভাবে দেখো, কে বাই ডি স্কোয়ার, কে বাই ডি স্কোয়ার, এখানে কি হলো? কিউ স্কোয়ার মাইনাস কিউ ইন্টু কিউ। তাহলে ফর এফ ইকুয়াল টু এফ ম্যাক্সিমাম, ফর এফ ইকুয়াল টু এফ ম্যাক্সিমাম, ডিএফ ডি কিউ, আমার ভেরিয়েবল কোনটা? স্মল কিউ। এই স্মল কিউ এর অ্যামাউন্টটা আমি চেঞ্জ করছি, কখনো বেশি দিচ্ছি, কখনো কম দিচ্ছি। আচ্ছা, এটা ইকুয়াল টু কি হয়ে যাবে? জিরো। এবার এর ডেরিভেশন করো, এটা তো জিরো, কে বাই ডি স্কোয়ার, এটা যদি বাইরে থাকে, এটা তো কনস্ট্যান্ট, এটা জিরো, তাহলে এটা কত হয়ে গেল? মাইনাস কিউ, কিউ ইন্টু কিউ এর ডেরিভেটিভ, কিউ এর ডেরিভেটিভ, এটা হলো কিউ মাইনাস কিউ, কিউ ইন্টু কিউ ডিভাইড কিউ ইন্টু কিউ মাইনাস কিউ। আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে, কিউ এটা স্মল কিউ হবে, এটা স্মল কিউ হবে, ঠিক আছে।
কিউ ইন্টু কিউ মাইনাস কিউ, সরি একটা ভুল হয়ে গেছে। তাহলে কিউ ইন্টু কিউ মাইনাস এটা কি কিউ স্কোয়ার, মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এটা তুমি এবার যদি ডেরিভেটিভ করো তাহলে এখানে কত পাচ্ছ, এটা কিউ এটা বার করে নিয়েছি, এটা ডেরিভেটিভ ক্যাপিটাল কিউ আর এটা টোয়াইস কিউ, ক্যাপিটাল কিউ টোয়াইস কিউ, এটা ইকুয়াল টু 0। তাহলে কিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, কিউ বাই 2। তার মানে কি ফোর্স ম্যাক্সিমাম হবে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি তবে। আচ্ছা, এই তথ্যটা মাথায় রাখতে হবে, খুবই সিম্পল তথ্য, তোমার মাথায় রাখতে হবে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছে। গো টু দ্য নেক্সট প্রবলেম। এটা আমি থিওরি ডিসকাশন করেই দিয়েছি, খুব ইজি হবে, নিজেরাই করে নিতে পারো। টু আইডেন্টিক্যাল কন্ডাক্টিং বলস, কিন্তু এটা এমসিকিউ পড়েছিল, আমি সেই জন্য দিলাম। টু আইডেন্টিক্যাল কন্ডাক্টিং বলস having positive charges q1 and q2 are separated by distance r if they are made to touch each other, তাদেরকে পরস্পর ঠেকিয়ে দেওয়া হলো, পরস্পরের সঙ্গে touch each other, and then separated by same distance, the force between them কমে যাবে না একই থাকবে না বেড়ে যাবে না 0 হয়ে যাবে। এই অপশনগুলো তোমাকে দিয়েছে, একদম পত্রপাঠ। তোমার যদি জানা থাকে যে ইকুয়ালি ডিভাইড হলে ম্যাক্সিমাম হবে, তাহলে এইটার চার্জ q1 আর এইটার চার্জ q2, তাহলে এটা তো আনইকুয়াল ছিল। এইবার যখন আমি আফটার টাচ কি হয়ে যাবে, এটা হয়ে যাবে q1 প্লাস q2 বাই 2 আর এটা হয়ে যাবে q1 প্লাস q2 বাই 2, কারণ যেহেতু তারা ইকুয়াল রেডিয়াস আইডেন্টিক্যাল, তাহলে তাদের মধ্যে ফোর্সটা কি হয়ে যাবে, আগের থেকে বেড়ে যাবে, কারণ এই অবস্থায় তো ম্যাক্সিমাম। যখন ইকুয়াল হবে তখন ম্যাক্সিমাম, আনইকুয়াল হলে সবসময় কম, ইকুয়াল হলে ম্যাক্সিমাম। একবারে তুমি চলে গেলে মোর দেন বিফোর হবে। আর যদি জানা না থাকে তাহলে তোমাকে একটু কষ্ট করতে হবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে যখন ইনিশিয়াল যদি হয় এফ আই, তাহলে এফ আই এর মানটা কত হয়ে যাবে, এফ আই এর মানটা হয়ে যাবে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই, আচ্ছা এই ডিসটেন্সটা আর, ডিভাইডেড বাই আর স্কয়ার। আর ফাইনালে কত হয়ে যাবে, এফ ফাইনাল এ q1 plus q2 divided by 2 এর হোল স্কয়ার, এটা k by r স্কয়ার করে দিই, k by r স্কয়ার 8k by r স্কয়ার। তাহলে কে ডিটারমাইন করবে, এই রাশি দুটো ডিটারমাইন করবে কে বড়, f এটা বড় না এটা বড়। তাহলে আমি তো জানি q1 plus q2 divided by 2 এর হোল স্কয়ার। সবসময় মনে রাখবে যে কোনো দুটো রাশির অ্যারিথমেটিক মিন অলওয়েজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন, এই কথাটা মাথায় থাম্ব রুলে রাখবে। আচ্ছা তবু আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি জানি q1 plus q2 এর হোল স্কয়ার মাইনাস q1 minus q2 এর হোল স্কয়ার, এটা সমান কি 4q1 q2, এটা আমার জানা আছে তো, এটা জানা আছে। এই দুইটা চারটাকে আমি এখানে সরিয়ে নিলাম, তাহলে এখানে কি লিখব, q1 plus q2 divided by 2 এর হোল স্কয়ার মাইনাস q1 minus q2 divided by 2 এর হোল স্কয়ার। এটাকে যদি ওই সাইডে করে দিই তাহলে আমার কি হয়ে গেল, এই 4টাকে আমি নিয়ে নিয়েছি, তাহলে q1 q2 প্লাস, হ্যাঁ এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে q1 minus q2 divided by 2 এর হোল স্কয়ার। এটা q1 q2 কে বড় কে ছোট আমার দেখার দরকার নাই, হোল স্কয়ার হলে তো এটা পজিটিভ কোয়ান্টিটি হবেই। তাহলে আমার এইখানে আমি যদি এই পজিটিভ কোয়ান্টিটি যেটা যোগ করেছি এক্সটাকে সরিয়ে দিই, এটা একটা রাশি, তাহলে এটাকে সরিয়ে দিলে এটা এর থেকে বড় হয়ে যাবে, q1 plus q2 divided by 2 এর হোল স্কয়ার গ্রেটার দেন কি হয়ে যাবে, or equal to q1 q2। ওকে, আচ্ছা তাহলে আমার এখানে কি এসে গেল, q1 plus q2 হোল স্কয়ার বাই 2 এর হোল স্কয়ার গ্রেটার দেন q1 q2। তাহলে আমি দেখলাম fi গ্রেটার দেন f ফাইনাল গ্রেটার দেন fi। এত কিছু আমি কেন করতে যাব, আমার যদি তথ্যটা জানা থাকে যে ইকুয়ালি ডিভাইডেড হলে ম্যাক্সিমাম হবে, তাহলে তো আমি পত্র পাঠ এখানে দাঁড়িয়ে চলে আসবো, রাইট। সেই জন্য কিছু কিছু তথ্য তোমাকে মেমোরাইজ রাখতে হবে, ইউ শুড কিপ ইট বাই হার্ট, এটা মনে রাখতে হবে।
নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো খুবই ইজি প্রবলেম। একটা কিউব as shown ইলেকট্রিক ফিল্ড ইন দ্য রিজিয়ন, এই কিউব যেটাতে যেখানে আছে সেখানে ইলেকট্রিক ফিল্ড কি 3yj, মানে অনলি y ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা আছে। টোটাল এনার্জি স্টোরড ইন দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কিউব কত হবে সেটা তোমাকে বার করতে হবে। এর আগে আমি বলে দিয়েছিলাম এনার্জি ডেন্সিটি ইন ইলেকট্রিক ফিল্ড, এনার্জি ডেন্সিটি ইন ইলেকট্রিক ফিল্ড এটা সমান কত, হাফ এপসাইলন 0 স্কয়ার। ক্যাপাসিটরের এক্সপ্রেশন থেকে ইজিলি এটা তুমি বার করে নিয়ে চলে আসতে পারবে হাফ। এবার এইটা একটা দিয়ে তুমি দুটো মনে রাখতে পারবে, এনার্জি ডেন্সিটি ইলেকট্রিক, তাহলে ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি ইন ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ড আমি এখানে ইউজ করি 1/4 পাই এপসাইলন 0, আর ওখানে কি ইউজ করি μ0/4 পাই, রাইট? তাহলে এপসাইলন 0টা কোথায় উঠে গেছে, μ0টা কোথায় উঠে গেছে এখানে, তাহলে ফর্মুলাটা কি হবে, এখানে ফর্মুলাটা হবে ম্যাগনেটিক ফিল্ড স্কয়ার ডিভাইডেড বাই 2 আর এপসাইলন 0টা নিচে জায়গায় μ0টা নিচে চলে আসবে। এই তো দুটো ফর্মুলা, একটা ফর্মুলা মনে রাখলেই দুটো ফর্মুলা ইজিলি মনে রাখতে পারবে। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমি এই নিউমেরিক্যালটা করব। তো তুমি একটু পজ করে দেখে নিতে পারো, চেষ্টা করতে পারো, ঠিক আছে? কিন্তু এমন কিছু নেই, ছোট্ট একটা ইন্টিগ্রেশন করবে। আমার তো ফিল্ড শুধু ওয়াই ডাইরেকশনে আছে, আমি এখানে একটা ছোট্ট অ্যানুলার পোর্শন কল্পনা করলাম। এটা অ্যানুলার পোর্শন কল্পনা করলাম, এটা কত dy, আর এইখান থেকে এটা কত, এখান থেকে এটা ধরো y, এটা এখান থেকে এটা আমি ধরলাম y, ঠিক আছে? তাহলে এই যে এখানে একটা প্লেট পেয়ে গেলাম, প্লেটের থিকনেসটা কত dy, প্লেটের বেস এরিয়া কত, তাহলে এইটার ভলিউম কত হবে, ভলিউম অফ অ্যানুলার প্লেট, ভলিউম অফ অ্যানুলার পোর্শন কত হয়ে যাবে, যেটা আমি দেখিয়েছি অ্যানুলার পোর্শন, এটা কত হয়ে যাবে, এর বেস এরিয়া তো স্কয়ার, এটাও এটা স্কয়ার, আর আমি হাইটটা কত নিয়েছি dy, তাহলে স্কয়ার dy। তাহলে এখানে এনার্জি ইন অ্যানুলার পোর্শন কত হয়ে যাবে, তাহলে এনার্জি ইন অ্যানুলার পোর্শন du ধরলাম। তাহলে এনার্জি ডেন্সিটি মানে কি, পার ইউনিট ভলিউম এনার্জি, তো তাহলে পার ইউনিট ভলিউম যদি এনার্জি হয় তাহলে হাফ এপসাইলন 0 স্কয়ার, আর এটা ভলিউমটা গুণ হয়ে যাবে ই সমান কত বলেছে 3y, তাহলে আমি তো আপার ডাইরেকশন y ডাইরেকশনে নিয়েছি, ম্যাগনিটিউডটা নিয়ে নিচ্ছি 3y এর হোল স্কয়ার, 3y এর হোল স্কয়ার, আর এখানে একটা স্কয়ার চলে এলো dy, তাহলে স্কয়ার এপসাইলন 0 স্কয়ার, আর এখানে 9 আসছে, তাহলে 9/2 এপসাইলন 0 স্কয়ার, ঠিক আছে? আর এখানে থাকলো y স্কয়ার dy, এইটা হচ্ছে আমার du। তাহলে আমি যদি পুরোটা বার করতে চাই তাহলে u এর ইন্টিগ্রেশন করতে হবে, আর আমার ফিল্ড কোথা থেকে কোথায় আছে আমি কার মধ্যে বার করব, এই কিউবের মধ্যে, তাহলে এইটা এখান থেকে এই y অফ দি ইন্টিগ্রেশন করব 0 টু y, বাস ইন্টিগ্রেশন হয় 0 টু y, তাহলে 9 এপসাইলন 0 স্কয়ার, 9 এপসাইলন 0 স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা বাইরে চলে এলো, আর y স্কয়ার dy এর ইন্টিগ্রেশন কি হবে, y কিউব ডিভাইডেড বাই 3, এটা হবে এর ইন্টিগ্রেশন 0 টু a, তাহলে এটা a কিউব বাই 3, তাহলে 9/2 এপসাইলন 0 স্কয়ার ইনটু a কিউব বাই 3। ইন্টিগ্রেশনে ক্যালকুলাস থাকলে এনার্জি থাকলে চলবে না, এইটুকু ক্যালকুলাস করতেই হবে, তাহলে 3 কেটে গেল, 3/2 এপসাইলন 0 স্কয়ার আর a কিউব টু দি পাওয়ার 5। নাও সি দ্য অপশন,
3/2 অপশন সি। এই সিম্পল ইন্টিগ্রেশন একটা করতে হবে এইভাবে। এইগুলো অনেক এটা এটা এর আগে আমি দিয়েছিলাম মনে হয়, এরকম একটা দুটো স্ফিয়ারের মধ্যে আমার এনার্জি, টোটাল এনার্জি কত আছে, এটাতে চার্জ বলে দেবে, ঠিক আছে, এটাতে চার্জ বলে দেবে, দুটো বা এখানে একটা দিয়ে দেবে নন কন্ডাক্টিং বডি, নন কন্ডাক্টিং মেটেরিয়াল মানে ডাইইলেকট্রিক মিডিয়াম দিয়ে এখানে বলবে যে এত চার্জ আছে, তাহলে তুমি এটাতে কত এনার্জি স্টোরড আছে সেটা জাস্ট এইরকম। তখন কি করতে হবে, এইরকম একটা অ্যানুলার স্ফিয়ার কল্পনা করতে হবে, তার আগে এনার্জিটা বার করতে হবে, দিয়ে ইকুয়েশন করে দিতে হবে। এইটা হচ্ছে অ্যাপ্রোচ। ওকে, go to the next problem. আচ্ছা, নেক্সট প্রবলেমটা কিন্তু আমি বলেছিলাম আমি খুব শর্ট ক্লাস নেব। ক্লাসটা অলরেডি ইলংগেট করে গেছে, 50 মিনিট পার হয়ে গেছে, সুতরাং এটাই আমি লাস্ট করে দিচ্ছি, পরের দিন আবার দেখা যাবে। হয়তো আমি ক্যাপাসিটারে চলে যেতে পারি, এখানে অনেক কিছু ডিসকাশন করার ছিল, কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে। পোটেনশিয়াল ভার্সেস ডিসটেন্স গ্রাফ ইজ অ্যাজ শোন, এইটা হচ্ছে পোটেনশিয়াল ভার্সেস ডিসটেন্স, এটা এক্স ডিসটেন্স গ্রাফ। এবার বলছে কারেক্ট স্টেটমেন্ট কোনটা হবে, এক্স কম্পোনেন্ট অ্যাট পয়েন্ট বি, পয়েন্ট বি তে যে এক্স কম্পোনেন্ট সেটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা ভি। এক্স কম্পোনেন্ট অ্যাট পয়েন্ট এ ইজ টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ, এখানে এ তে এই যে এই জায়গাটায় এক্স ই এর কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্টটা হবে পজিটিভ এক্স অ্যাক্সিস, এই দিকে হবে। আর এক্স কম্পোনেন্ট অ্যাট সি বলেছে টুয়ার্ডস নেগেটিভ এক্স অ্যাক্সিস, ও এক্স কম্পোনেন্ট অফ এ টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস মানে এই দিকে হবে। আর এটা বলেছে অ্যাট সি তে নেগেটিভ, এই দিকে হবে। আর আরেকটা অপশন দিয়েছে অ্যাট সি তে পজিটিভ। ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে, ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে। আচ্ছা, আমি এখানে বলেছিলাম এটা ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, এর থেকে ভালো আমি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ অ্যালং ডিক্রিজিং পোটেনশিয়াল, অ্যালং ডিক্রিজিং পোটেনশিয়াল, যেদিকে ডিক্রিজ করবে পোটেনশিয়াল সেই দিকে থাকবে, বাস এই কথাটার মানেই হচ্ছে তাই। এবার এইভাবে চিন্তা করো, ব্যাপারটা খুব সহজেই তুমি পৌঁছে যাবে। আচ্ছা, এটা তো আউটরাইট কেটে দেবে তুমি, ম্যাক্সিমাম, এখানে ডিভি ডিএক্সটাই তো জিরো, এখানে ডিভি ডিএক্সটাই তো জিরো, তাহলে ওটা কি করে হবে, ম্যাক্সিমাম হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড জিরো। আচ্ছা, এক্স কম্পোনেন্ট অ্যাট পয়েন্ট এ ইজ টুয়ার্ডস পজিটিভ অ্যাক্সিস, আচ্ছা ডিক্রিজ করছে কোন দিকে, এই দিকে, তার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসে হবে, রং। আচ্ছা, এক্স কম্পোনেন্ট অ্যাট পয়েন্ট সি ইজ টুয়ার্ডস নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা ডিক্রিজ করছে কোন দিকে, এই দিক বরাবর, এক্স বাড়লে ডিক্রিজ হচ্ছে, তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ডটা হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ও কি অপশন দিয়েছে আমাকে, নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে না, আর এক্স অ্যাক্সিস অ্যাট সি টুয়ার্ডস পজিটিভ অ্যাক্সিস, এই সি তে। দিস ইজ দ্য রাইট অপশন। এগুলো এরকম কিছু 4-5টা ফিজিক্সে এরকম থাকবেই, যেগুলো যারা একটু স্মার্ট স্টুডেন্ট তারা প্রথমেই এগুলো 2-3 মিনিটের মধ্যে 4-5টা নামিয়ে দিয়ে তারপর টাইমটা সেভ করে অন্যগুলোর দিকে চলে যাবে, ঠিক আছে। রিগোরাস প্র্যাকটিস করতে হবে, বারবার রিভিশন করতে, দেখবে হয়ে যাবে। আচ্ছা, আমি এইখানে ক্লাসটা শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, গুড বাই।